সুপ্রভাত বন্ধুরা, মরেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হঠাৎ করে মা বাড়ি এসেছিল, তাই মায়ের সাথে আজকে চলে এসেছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির এখানে পুরো দিঘি হয়ে গেছে, তাই মাছও দেখুন ঘোরাঘুরি করছে। রাতের বেলা কোনো রকম ছিলাম, তারপরে হঠাৎ করে ট্রান্সফারের একটা অর্ডার বেরিয়েছে, তাই সকাল সকাল পরের দিন চলে এলাম কলকাতায়। কলকাতায় আসার পথে মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ দুদিন থাকবো এটা ভেবে গিয়েছিলাম। সবাই দেখুন পুজোর বাজার করছে, তাই আমাদের গাড়িটা না ভীষণ জ্যামে জ্যামে আটকে, যেটা পৌঁছানোর কথা ছিল 9:30, সেখানে পৌঁছেছি 10:30। বাড়ি পৌঁছে হাজব্যান্ড রান্না করে রেখেছিল, ওই এক মুঠো ভাত খেয়ে কোনো রকম স্কুটি নিয়ে দৌড় দিয়েছি সন্ডালিয়া। ট্রেন আসতে মাত্র 2 মিনিট বাকি আছে, আমি পৌঁছেছি সন্ডালিয়া স্টেশনে। এসে দেখি ট্রেনের এখন কোনো পাত্তা নেই, আরও 20 মিনিট পরে আসবে ট্রেন। যথারীতি ট্রেন ধরে চলে গিয়েছিলাম বসিরহাট, এবং বসিরহাট থেকে এখন ব্যাক করছি। এখন সন্ডালিয়াতে নেমেছি। আসার সময় এই পাঁপড় কিনে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে, তখন ঠিকঠাক খাওয়া হয়নি। এখানে তো পৌঁছে গেছি, স্কুটি বের করে দেখি স্কুটি আর অন হচ্ছে না। এইদিকে দেখি না কিল সুইচ অন হয়ে গেছে, আর অনেক দিন স্কুটি চালাইনি, মানে হাত ভাঙার পরে স্কুটি বন্ধ ছিল, তাই ভুলেই গেছি এর ফাংশানগুলো। তাই হাজব্যান্ডকে ফোন করলাম, উনি বললো রেড বোতাম টিপতে হবে। তো আমি তো বাম দিকে রেড বোতাম টিপে অন করতে চাইছি, সে আর কি অন হয়। এদিকে ডান দিকে একটা রেড বোতাম আছে, ওটা টিপে তারপর অন করতে হবে। যথারীতি অন হয়ে গেছে, কিন্তু এসে দেখি এখানে ট্রেন আসছে, গেট পড়ে গেল। তো একটা ট্রেন গেল, ওই দিক থেকে একটা ট্রেন এলো। এই করতে করতে সে দেরিই হয়ে গেল, মানে স্কুটি নিয়ে অনেকক্ষণ টানা হিজড়া করে করে একটা আমাদের ট্রেন তো বেরিয়ে গেল, তারপরেও একটা বসিরহাটের ট্রেন ঢুকে গেছে। তো তারপর অনেক স্পিডেই এসছি। এসে এই যে জায়গাটা, এখানে দাঁড়াতে না কি সুন্দর লাগছিল, এত সুন্দর ফিশারি, পুরো বিশাল জলাশয়, আর দাঁড়িয়ে এর হাওয়া খাচ্ছিলাম। যতই বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাক, খিদে পাক না কেন, এই হাওয়া মিস করা যায় না। কিন্তু বেশ ফাঁকা জায়গাটা, তাই ভয় লাগছিল। তো এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।